নমস্কার বন্ধুরা। শীত কিন্তু চলে এসেছে। তো দুর্গাপুজো যাওয়া মানে শীতের আশাটাকে একদম কনফার্ম করে দেয়। তো শীতের সবজিও কিন্তু বাজারে অ্যাভেলেবেল এখন। তো আমি শীতের সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা সুন্দর একটা কম্বিনেশন, যেটা যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারো। তো দেখো, এখানে গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, কোয়াশ নিয়েছি, আলু নিয়েছি, আলু সামান্য একটু নিয়েছি, শিম নিয়েছি, মূলা নিয়েছি, আর এখানে লাই পাতা, তারপর আরও ছিল গাঁটি কচু, আরও অনেক সবজি ছিল, ফুলকপি ছিল যেটা শীতের একদম মানে দারুণ একটা খাবার, শিম ছিল, আর ফুলকপির যে ডাঁটা ওইগুলো দিয়েছি, আর এক বাটির মতো ডাল নিয়েছি। তোমরা চাইলে ডালটা কিন্তু একটু ভেজে নিতে পারো, আমি জাস্ট এমনি করছি। আর খুব তাড়াতাড়ি মানে চটঝোল দিয়ে এটা হয়ে যায়। আর খুব সামান্য একটু তেল দিয়ে এটা বানাবো, যেহেতু ওয়েট লসের জন্য বলছি। তো একটা প্রেশার কুকার নিয়েছে, যেহেতু তাড়াতাড়ি এই রান্নাটা করতে হবে। তোমরা চাইলে কড়াইতে করতে পারো যদি অনেক সময় থাকে হাতে। প্রথমে মূলাটা দিয়ে দিচ্ছি, তারপরে গাজর, যেগুলো মূলা কিন্তু মানে শীতের এটাও কিন্তু মানে অনেকেই পছন্দ করে মূলাটাকে, কারণ মূলা বেশি দিলে ভালো লাগে না, কম দিলে বেশি ভালো লাগে। তো 3 টুকরোর মতো ফুলকপি দিয়েছি, ফুলকপিটাও সেম, বেশি দিলে ভালো লাগবে না, একটু কম পরিমাণে হলে ফ্লেভারটা আসে। তো এখানে কোয়াশ নিয়েছি, কোয়াশটাও দিয়ে দিলাম, আর মিষ্টি কুমড়ো নিয়েছি সামান্য একটু। আর তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আমি অন্যদিন আলু দেই না, তবে আজকে আমি আলু দিয়েছি বড় সাইজের, মানে একটা ছোটো টুকরো আলু। আর নতুন আলু, নতুন না, এটা আসলে ছোটো ছোটো আলু যে হয় ওইটা খোসার সহিত, এটা আমার বেশ ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিয়েছি। আজকে সবার জন্য বানাচ্ছি, তার জন্য আমি আলু দিয়েছি, নাহলে আমি নিজের জন্য বানালে আমি আলুটা একদম স্কিপ করে যাই। এবার ডাল দিয়েছি। এবার এখানে ঠিক 2.5 বাটির মতো করে জল দিয়ে দেব। দিয়ে তো দেখো, প্রথমে 2 বাটি দিয়েছি, দিয়ে একটু মানে দেখে নিচ্ছি যে আর লাগবে কি না। তো আরেকটু লাগবে, তো আরও হাফ বাটির মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবে না, কারণ এই মানে ডাল দিয়ে এই সবজিটা একদম পাতলা কিন্তু ভালো লাগবে না। 5 থেকে 6টার মতো কাঁচামরিচ, আর দিচ্ছি লবণটা 1.5 চামচের মতো দিয়েছি, আর দিচ্ছি হলুদ, বেসিক সামান্য কিছু মশলা, বেশি কিছু না, একদম সিম্পল। আর দিচ্ছি সামান্য একদম হাফ চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে দেখো একটু মিক্সড করে দিচ্ছি সব কিছুকে। এবার এখানে আগে যে লাই শাকটা দেখিয়েছি ওইটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা দিলে না ম্যাজিকের মতো টেস্ট হয়, এটা টেস্টটা এত বাড়িয়ে দেয় জানি না কেন। যে কোনো ধরনের শাক তোমরা এখানে ইউজ করতে পারো, তবে মূলা শাকটা দিলে বেশি টেস্ট হয় না। এবার এটাকে সিটি মারা হবে, একদম ঘেঁষের আগুনটা বাড়িয়ে 2 থেকে 3টার মতো সিটি মারবে। আর এখানে গাঁঠি কচু ছিল, এটা আমি প্রেশার কুকারে দিইনি, কারণ আজকে যেহেতু সবজিটা একটু বেশি, তো এটা এক্সট্রা আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো যদি অল্প মানে যেদিন অল্প বানাই ওদিন কিন্তু আমি একসাথে প্রেশার কুকারে দিয়ে দিই গাঁঠি কচুটাও। তো দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু হলুদ দিতে পারো, তো আমি আর দিইনি। এবার এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবার আর কিছুই না, জাস্ট ফোড়ন দেবো, মানে সম্বাসটা দেবো। আর দেখো মানে এখনই এটা খেতে পারবে। তোমরা যদি চাও যে সম্বাস না দিয়ে খাবে, তাহলে এমনিও কিন্তু এটা ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে খেতে পারবে। তো তেল একদম সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এবার হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়েছি, আর শুকনো মরিচ 4 থেকে 5টার মতো, একটু বেশি করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এবার সব কিছু থেকে খুব সুন্দর যখন একটা স্মেল বেরোবে, তখন কিন্তু আমরা আগে থেকে মানে সেদ্ধ করে রাখা ডাল সবজিটা দিয়ে দেবো, মানে শীতের ডাল সবজিটা, আর স্পেশাল সবজিটা বানিয়ে নেব। গাঁটি কচুটা দিয়ে দিচ্ছি, আমার সবচেয়ে প্রিয় গাঁটি কচু। এবার 3 থেকে 4 মিনিট একটু মানে আগুনটা বাড়িয়ে দিয়ে এটাকে জাস্ট জাল করলে এটা রেডি হয়ে যাবে। তো আমি একটু ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ 4 থেকে 5টার মতো দিয়ে দিয়েছি। আর একটু জাল হলেই আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, আর তৈরি হয়ে গেল শীতের এই মজাদার সবজি। তোমরা এটা রুটির সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, এমনিও যারা ডায়েট করছো তারা কিন্তু 1 থেকে 2 বাটির মতো এটা খেয়ে নিতে পারো। ভীষণ টেস্টি হয়, আর শরীরের জন্য এটা তো অনেক অনেক ভালো ভালো। তো এই তো আমার সবজিটা এখন আমি নামিয়ে নেব। আর আমার এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, প্লিজ প্লিজ সবাই ভিডিওটাতে একটু লাইক করে দিও। লাইক করতে কিন্তু কিছুই লাগে না, যারা ভিডিও দেখো প্লিজ তোমরা একটা লাইক, জাস্ট একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। টাটা।